এখন থেকে আপনি চাইলে বিকাশ থেকে নগদে এবং নগদ থেকে বিকাশে খুবই অল্প খরচে টাকা পাঠাতে পারবেন। শুধু বিকাশ থেকে নগদে এবং নগদ থেকে বিকাশে না, আপনি কিন্তু চাইলে বিকাশ থেকে রকেটে এবং নগদ থেকে রকেটেও কিন্তু টাকা পাঠাতে পারবেন। তো এই কাজটা আপনি কিভাবে করবেন চলুন মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিই। তার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। এবারে চলুন প্রথমে দেখাই বিকাশ থেকে নগদে কিভাবে টাকা পাঠাবেন, তারপরে দেখাবো কিভাবে নগদ থেকে আপনি বিকাশে টাকা পাঠাবেন। তো এর আগে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে প্লে স্টোরে চলে আসবেন। আসার পরে আপনি বিকাশ এবং নগদ দুইটা অ্যাপই প্রথমে আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পরে প্রথমে বিকাশে চলে আসবেন। এবারে একদম নিচের দিকে আসবেন। একদম নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পারবেন এই যে অন্যান্য সেবাসমূহ লেখা আছে। আপনি এর নিচে যে অপশনগুলো, এখান থেকে ডান পাশে একবার টান দিবেন, তাহলে দেখতে পারবেন এখানে লেখা আছে এনপিএসবি লেখা আছে। আপনি এই অপশনটার উপর একটা ক্লিক করে দিবেন। এরপরে দেখুন এখানে একদম এই যে 2 নম্বরের যে অপশনটা দেখতে পাচ্ছেন এমএফএস অ্যাকাউন্ট লেখা আছে। আপনি এই অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করে দিবেন। নিচে দেখুন এমএফএস অ্যাকাউন্ট যোগ, আপনি এই অপশনটার উপর একটা ক্লিক করবেন। এবারে দেখুন এখান থেকে আপনি নগদ অ্যাকাউন্ট যোগ করতে চান নাকি রকেট, সেটা সিলেক্ট করবেন। তো আমি নগদ অ্যাকাউন্ট যোগ করবো, এজন্য মানে যে নাম্বারে আপনি টাকা পাঠাবেন সেই নাম্বারটা এখানে অ্যাড করতে হবে। এজন্য এখান থেকে নগদের উপরে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আপনি এই যে শুরু করুন এখনই, এটার উপরে ক্লিক করে দিন। নিচ থেকে অ্যারো আইকনে ক্লিক করে দিবেন। তারপরে আপনার ফেস ভেরিফাই করতে বলবে। এই যে দেখুন এখানে হাসি দিতে বলবে, মুখ খুলে হাসুন, এরকম অনেক কিছু বলবে, আপনি সেগুলো করবেন। এই যে দেখুন এবারে বলতেছে মাথা নিচু করতে, আমি এখানে মাথা নিচু করলাম। মানে তো এখানে দেখুন লেখা আছে আপনার চেহারা যাচাই প্রক্রিয়া দিন, তার মানে হচ্ছে আমার চেহারা এখানে যাচাই করতেছে। এই যে দেখুন আমার চেহারা এখানে যাচাই সফল হয়েছে এরকম লেখা আসছে। তো এখান থেকে আপনি অ্যারো আইকনে ক্লিক করবেন। অবশ্যই যার বিকাশ অ্যাকাউন্ট তার কিন্তু ফেজ এখানে ভেরিফাই প্রথমে করতে হবে। এরপর এখান থেকে আপনি অ্যারো আইকনে ক্লিক করে দিন। এবার এখানে দেখুন এই যে এমএফএস অ্যাকাউন্ট নাম্বার, এখান থেকে আপনি যে নগদ অ্যাকাউন্টে টাকাটা পাঠাবেন, যে নাম্বার পাঠাবেন সেই নাম্বারটা এখানে লিখতে হবে। নাম্বারটা লেখার পরে আপনার নিচে দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাকাউন্ট টাইটেল, আপনি এখান থেকে আপনার নাম অথবা যে কোনো কিছু এখানে লিখে দিবেন। তো আমি এখান থেকে আমার নামটা লিখে দিচ্ছি। এরপর এখান থেকে অ্যারো আইকন দেওয়া আছে, আপনি এখান থেকে অ্যারো আইকন একবার ক্লিক করে দিবেন। এবারে আপনার এখানে বিকাশের পিন দিতে হবে। পিন দিয়ে আপনি অ্যারো আইকনে ক্লিক করবেন। এরপর অ্যাকাউন্ট যোগ এখানে চেপে ধরে রাখবেন, তাহলেই দেখতে পারবেন অ্যাকাউন্ট কিন্তু সফলভাবে যোগ হয়ে যাবে। অবশ্যই নাম্বার ভালোভাবে মিলিয়ে নেবেন যাতে ভুল না হয়। এরপর আপনি এখানে হোমে ফিরে যান, এখানে ক্লিক করুন। এরপর আপনি আবারও এখান থেকে এনপিএসবি এই অপশনে চলে আসবেন। এরপর এখান থেকে এমএফএস অ্যাকাউন্ট এই অপশনে চলে আসবেন। এবারে দেখতে পাচ্ছেন আমার যে নাম্বারটা অ্যাড করা আছে, আমি এই নাম্বারটার উপরে ক্লিক করব। এখান থেকে আপনি সর্বনিম্ন 50 টাকা আপনি এখান থেকে পাঠাতে পারবেন। আমি যদি এখান থেকে 40 টাকা দেই তাও কিন্তু এখান থেকে হবে না। দেখতে পাচ্ছেন একটি ভুল হয়েছে। আপনাকে এখানে কিন্তু সর্বনিম্ন 50 টাকা এখানে লিখতে হবে, আর সর্বোচ্চ আপনি এখান থেকে 2, 3, 4, 5,000 যা পাঠান এখানে লিখবেন। তো আমি এখান থেকে 50 টাকা পাঠাবো। এরপর এখান থেকে এগিয়ে যান লেখা আছে, এটার উপরে ক্লিক করব। এরপর দেখুন আমাদের পিন দিতে হবে। তো আমি এখান থেকে পিন দিয়ে দিলাম। এরপর এখান থেকে চেপে ধরে রাখলেই দেখতে পারবেন আমাদের কিন্তু টাকাটা আমাদের নগদ অ্যাকাউন্টে চলে যাবে। এই যে দেখুন আমার নগদ অ্যাকাউন্টে চলে আসলাম। এরপর এখান থেকে লেনদেনে চলে আসবো। এরপর এখানে দেখুন এই যে প্রথমেই কিন্তু রয়েছে 3:33 আমি টাকাটা পাঠাইছি, এখন 34 বাজে, একটু ভালো করে দেখুন। এবারে দেখুন এখানে মেসেজও কিন্তু আছে। এরপর এখানে দেখুন লেখা আছে এমএফএস টু নগদ এনপিএসবি লেখা আছে, এবং এখান থেকে 50 টাকা আমি পাঠাইছি সেটা কিন্তু লেখা আছে, একটু ভালো করে লক্ষ্য করে দেখুন। তো এবারে চলুন দেখে নিই এখান থেকে আমাদের এই 50 টাকা পাঠানোর জন্য কয় টাকা খরচ হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 50 টাকা পাঠানোর জন্য আমাদের মাত্র 42 পয়সা খরচ হয়েছে, এবং প্রতি হাজারে আপনি 8 টাকা 50 পয়সায় আপনি কিন্তু টাকা পাঠাতে পারবেন। প্রতি 1000-এ আপনার 8 টাকা 50 পয়সা খরচ লাগবে। তো এবারে চলুন আপনাদেরকে দেখাই এখান থেকে আপনি কিভাবে নগদ থেকে বিকাশে টাকা পাঠাবেন। এজন্য এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ট্রান্সফার মানি লেখা আছে, আপনি এখান থেকে এই অপশনটার উপরে ক্লিক করবেন। এই ট্রান্সফার মানি এই অপশনটার উপরে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে নিচেই আছে এনপিএসবি লেখা আছে। এরপর নিচে দেখুন মোবাইল ওয়ালেট লেখা আছে, মোবাইল ওয়ালেটে ক্লিক করে দিবেন। এবার এই যে দেখুন উপরে এখানে আপনার যে নাম্বারে আপনি টাকাটা পাঠাবেন সেই বিকাশ নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। নাম্বারটা দেওয়া হয়ে গেলে অ্যারো আইকনে আপনি ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে ওয়ালেট সিলেক্ট করতে ট্যাপ করুন। এই অপশনটার প্রথম অপশনটায় ক্লিক করবেন। এরপরে আপনি কি নগদে টাকা পাঠাবেন নাকি উপায় নাকি বিকাশ, এই 3টে অপশনে কিন্তু টাকা আপনি পাঠাতে পারবেন। এখন আমি এখান থেকে বিকাশে পাঠাবো, এজন্য বিকাশ সিলেক্ট করলাম। এরপর পরিমাণ এখানেও কিন্তু আপনি 50 টাকা সর্বনিম্ন দিবেন, এবং উপরে আপনি যা দেন আপনি চাইলে 4, 5,000, 10,000ও দিতে পারেন। তো এখান থেকে সর্বনিম্ন 50 টাকা, তো আমি এখান থেকে 50 টাকা দিলাম। এরপরে নিচে দেখুন এখানে এগিয়ে যান লেখা আছে, আপনি এখানে ক্লিক করে দিবেন। এরপরে দেখুন এখানেও কিন্তু আমাদের 50 টাকার জন্য এখানে কিন্তু 42 পয়সা খরচ হবে। এরপর এখান থেকে আপনি রেফারেন্স এখানে আপনার নাম লিখে দিতে পারেন। তো আমি এখান থেকে আমার নাম লিখলাম। এরপর এখান থেকে আমাদের নগদের যে পিন আছে সেই পিনটাকে এখানে দিতে হবে। পিন দেওয়ার পরে আপনি পরবর্তী লেখা আছে এখানে ক্লিক করে দিবেন, তারপর ট্যাপ করে ধরে রাখবেন, তাহলেই দেখতে পারবেন আপনার এই যে নগদ থেকে বিকাশে কিন্তু টাকাটা চলে যাবে। এই যে দেখুন আমাদের কিন্তু মেসেজ চলে আসছে, তার মানে হচ্ছে আমাদের বিকাশে কিন্তু টাকাটা চলে আসছে। এই যে দেখুন বিকাশে চলে আসলাম। এরপরে স্টেটমেন্টে আসলে দেখতে পারবেন এখান থেকে আমরা একটু আগে দেখতে পাচ্ছেন আমাদের বিকাশ থেকে এই যে 50 টাকা নগদে পাঠাইছি, এবং এইমাত্র নগদ থেকে আমরা বিকাশে যে 50 টাকা পাঠাইছি 3টা
39 বাজে, তখন দেখতে পাচ্ছেন এখনও কিন্তু 3টা 39 বাজে। একটু ভালো করে লক্ষ্য করে দেখুন। এরপরে দেখতে পাচ্ছেন আমাদের টাকাটা কিন্তু চলে আসছে। তো ঠিক এভাবে আপনি কিন্তু চাইলে বিকাশ থেকে নগদে, নগদ থেকে বিকাশে, নগদ থেকে রকেটে, বিকাশ থেকে রকেটে, এভাবে কিন্তু আপনি খুব সহজেই টাকা পাঠাতে পারবেন। প্রতি 1000-এ 8 টাকা 50 পয়সা খরচ হবে। খুব সহজেই কিন্তু পাঠাতে পারবেন।